কোনো ভুল হয় না, এই কথা কেউ বলতে পারবো? এটার কাফারা, এটার কাসাস হচ্ছে সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর ঈদের নামাজের পূর্বে এটা দেওয়া হচ্ছে ওয়াক্ত সুন্নাহ। তার মধ্যে যদি আরো ভালো হয়, যদি মনে করেন না অনেকে আছেন যে আমি দেশে যাব, বা কারোর জন্য যদি নির্দিষ্ট করে রাখেন আমি এমন ব্যক্তিকে দিব এখন আমার সামনে নাই, তবে তার জন্য সাদকাতুল ফিতর আলাদা করে নিজের টাকা থেকে বের করে আলাদা করে উঠিয়ে রেখে দিবেন। যখন দেখা হবে আমি তখন তাকে দিয়ে দিব। নামাজের আগে দেওয়া হলো সর্বোত্তম। তার মধ্যে সাদকাতুল ফিতরের মধ্যে অতীত বলেছি সর্বনিম্ন যেটা দরবারের হুকুম রয়েছে 2 কেজি পরিমাণ চাল, অর্থাৎ আপনার যদি প্রায় 80 টাকা 90 টাকা নিতে এখন কোনো চাল নাই, ভালো চাল আমরা আল্লাহ পাক যাকে যা রিজিকে রেখেছেন চেষ্টা করবেন নিম্নে 200 টাকা। আপনি এটা গম দিয়েও দিতে পারেন, যেটা সরকারি যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা দিয়েছে, যদিও এটা ঠিক নয়, এখন সরকারের ব্যাপারে বলার ব্যাপারে কোনো দরকার নাই। আমাদের দরবারের যেটা দরবারের বাইরে রয়েছেন দরবারের শিক্ষা নিম্নে 200 টাকা সাদকাতুল ফিতর আমরা আদায় করব। যদি আরো ভালো হয় যদি বাদাম দিয়েও করতে পারেন, খেজুর দিয়েও করতে পারেন, সর্বোত্তম হচ্ছে কিশমিশ দিয়ে করা। কিশমিশ যারা কিশমিশের দাম ধরে দিবেন 4 কেজি 100 গ্রাম কিশমিশের মূল্য, বর্তমান বাজার মূল্য কি আছে যার জেনে নেবেন। এই জন্য বলার উদ্দেশ্য আমরা এখন সাদকাতুল ফিতর আমরা নামাজের পূর্বে, কেননা যাকে আমি দিব যদি সেই ঈদের নামাজের পূর্বে এটা পায়, এটা আরেকটি রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তোমরা ঈদের নামাজের পূর্বে এই জন্য তো যে একজন গরীব দুঃখী যে সচ্ছল নয় সেও যেন তোমার এই ঈদের মধ্যে সেও যেন ভাগ নিতে পারে, সেও যেন নিজের পরিবারকে নিয়ে যেন আনন্দ করতে পারে। কেননা আমার রাসূলের হাদিস রয়েছে ঈদের দিন আমরা ইনশাআল্লাহ ঈদের নামাজের ফজিলতের সময় ঈদের দিনে আলোচনা হবে। তার সাথে সাথে আজকে জুমাতুল বেদার দিন, যেটা শেষ জুমা, যাদের বিশেষ করে যাদের মা বাবা ঢাকায় রয়েছে, ঢাকার যারা অন্ধকার কবরে যারা চলে গিয়েছেন, যেহেতু আজকে লাইলাতুল কদরের দিনও রয়েছে, জুমার নামাজের পরে আমরা চেষ্টা করব যার যার বিশেষ করে আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছেন, কেননা রমজান মাস এমন নয় যে শুধু আমাদের জন্য এটা খুশির মাস ছিল, আমাদের জন্য এটা রহমতের মাস ছিল, যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের জন্য এটা আনন্দের মাস ছিল, তাদের জন্য এটা খুশির মাস ছিল। কেননা রমজান মুবারকের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ পাক যাদেরকে আযাবে কবর দিয়েছেন তাদের কবরের আযাবকে আল্লাহ পাক বন্ধ করে দেন। ঈদের চাঁদ না দেখা পর্যন্ত শাওয়াল মাস অর্থাৎ চাঁদ না হওয়া পর্যন্ত 1 মাস কবরের আযাব বন্ধ থাকে। এইজন্য আমরা এই দোয়াই করব, হে আল্লাহ যার যার আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছেন তোমার রাসূলের ওসিলায় পাঞ্জাতানে পাকের ওসিলায় জানি না কার কবরের মধ্যে আযাব হচ্ছে, হে আল্লাহ রমজান মুবারকের খাতিরে তুমি তাদের কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও চিরতরে। কারণ আজকে আমরা যদি দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একদিন আমিও কবরে যাব আপনিও কবরে যাবেন, ওদিন আমাদের সন্তানরাও আমাদেরকে স্মরণ রাখবে না বাবা মাকে দেখেছি আমাদের দাদা দাদির জন্য নানা নানির জন্য তারা করেছে। এই জন্য আমরা চেষ্টা করবো আজকে জুমার নামাজের পর যারা কবরস্থানে যেতে পারি, যাদের ঢাকার মধ্যে রয়েছে কবর আর যারা দেশে আছেন তো কিছু করার নাই, আমরা অন্তত গিয়ে নিজের বাবা মার জন্য কবরস্থানে বা যার যার আপনজনের জন্য কবরস্থানে আমরা জিয়ারত করব। আর বিশেষ করে তাদের জন্য কিছু দান দক্ষিণা করবেন, কেননা এই জুমা আর পাওয়া যাবে না। 50 টাকা হোক 100 টাকা হোক 500 টাকা হোক যার যার তৌফিক অনুযায়ী যারা আপনজন কবরে চলে গেছেন এটা সওয়াব যেন তারাও পান, তারাও যেন রমজান মুবারক তাদের এখন আমল করার কোনো রাস্তা নাই, তাদের আমলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর জুমাতুল বেদা সম্পূর্ণ রহমত বরকত ফজিলত আমাদেরকে নসিব করুন, সবাই বলি আমিন। আর সাথে সাথে ঈদের দিনে 2টা মাসলা আগে জানা দরকার রয়েছে। ঈদের দিন সকালবেলা অনেকে আছেন যে ঈদের নামাজের মধ্যে এসে পড়লাম, 4 রাত পর্যন্ত এশার নামাজ পড়লাম, ঘোরাফেরা করলাম, ঘুমাইতে দেরি হয়ে গেল, সকালবেলা উঠলাম, গোসল করলাম, নতুন কাপড় পরলাম, ঈদগাহে এসে পড়লাম বা দরবারে এসে পড়লাম নামাজ পড়ার জন্য নয়। ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, খেয়াল রাখবেন 2 রাকাত ঈদের নামাজ এটা হচ্ছে শুকরানার নামাজ, এটা হচ্ছে ওয়াজিব। আর তার পূর্বে কি ঈদের নামাজের পূর্বে ফজরের নামাজ, ফজরের নামাজে যদি খবর না থাকে ফজরের নামাজ কি ফরজ, আপনি ফরজ বাদ দিয়ে অনেক সময় দেখা যায় কথা দিয়ে ফরজ বাদ দিয়ে যে আপনি যেটাকে ঈদের নামাজে প্রথম কাতারে এসে বসে গেলেন নয়, আগে ফরজ করতে হবে তারপর ওয়াজিব নামাজ নিশ্চয়ই পড়তে হবে, কিন্তু আগে ফরজ করে আসতে হবে। আর ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিনের মধ্যে পার্থক্য রয়েছে। ঈদুল ফিতরের দিন হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে আসতেন, পরবর্তীতে অপর রাস্তা ব্যবহার করতেন। কারণ আমাদের দরবার শরীফে নামাজ পড়বো, কেন দরবারে নামাজ হয় ইনশাআল্লাহ আলোচনা হয়েছে বা ঈদের দিন হবে আবারও। এখন ঈদের দিন যখন আমরা দরবার শরীফে আসবো এক রাস্তা দিয়ে আসবো, চেষ্টা করবো যদি অসুবিধা না হয় অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়া বা একটু দূরে নেমে যাওয়ার চেষ্টা করবো। না দরবারে আসবো একটু আগের থেকে সময় নিয়ে বের হবো, ঈদের নামাজ যেহেতু 8টার মধ্যে দরবার শরীফে পৌঁছতে হবে, একটু দূরেই
আর তাকবীরে তাশরীফ পাঠ করতে করতে, যেটা সুন্নাত কায়দা, তাকবীরে তাশরীফ সবারই জানা রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনবার, একবার পাঠ করা ওয়াজিব, তিনবার পাঠ করা মুস্তাহাব। আমরা চেষ্টা করব একটু দূরে নেমে তাকবীরে তাশরীফ পাঠ করতে করতে দরবারে আসব। আর ঈদের দিন খালি মুখে কেউ নিজের বাড়ি থেকে বের হবেন না। ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার মধ্যে একটা বিরাট পার্থক্য এখানেই রয়েছে, কেননা এই দিন রোজা রাখা হারাম। বছরে 6 দিন রোজা রাখা হারাম, তার মধ্যে একটি হচ্ছে ঈদ উল ফিতরের দিন। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বলতে পারেন সকাল সকাল উঠে এত সকালে নাস্তা খাওয়া যায় না, বা যেহেতু 1 মাসের অভ্যাস ছুটে যায়, অন্তত এক হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রাসূল সর্বপ্রথম ঈদের দিন একটা খেজুর বা কোরমা খেয়েছেন। এই জন্য আমরাও সুন্নতে রাসূল অনুযায়ী নিজের বাড়ি থেকে যখন বের হবো, অর্থাৎ রোজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বজায় রেখে, আজকে রোজা হারাম, এই জন্য একটু খেজুর খেয়ে পানি খেয়ে তারপর নিজের বাড়ি থেকে বের হবো। আর ইনশাআল্লাহ ঈদের ফিতরের দিন 8টার মধ্যে আপনারা দরবার শরীফে সবাই চলে আসবেন, 8:30 পর ইনশাআল্লাহ নামাজের জামায়াত। আর আগে আসার উদ্দেশ্য এমন না যে আমি 8:30টায় আসবো। ঈদের যেমন রমজান শরীফের মাসলা মাসায়েল রয়েছে, ঈদেরও ফজিলত, ঈদেরও মাসায়েল রয়েছে, ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ যারা বাড়িতে চলে গেছেন, অনেক ভাই বিদায় নিয়ে গেছে, বা যারা চলে যাবেন তারপর যার বাড়িতে গিয়ে ঈদ করবেন। তবে আজকে অবশ্যই নিজের বাবা মার জন্য বা আপন জন্য কবরস্থান জিয়ারত করবেন। আবার ঈদের দিনও করবেন, আজকে গেলাম 2 দিন পরেই তো ঈদ না, ঈদের দিনও খুশির দিন রয়েছে। যেভাবে আজকে দুনিয়াতে থাকলে নিজের বাবা মাকে গিয়ে সালাম করতেন, ঈদের দিনও গিয়ে নিজের বাবা মাকে সালাম অবশ্যই জানাবেন। বা শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, মুরব্বী যারাই চলে গিয়েছে তাদের কবরের মধ্যে নিশ্চয়ই নিশ্চয়ই জিয়ারত করবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।